সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের অলরেডি ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম চলছে এবং এমন অবস্থায় তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলছে, স্যার আমাদের ইতিহাস যে সাবজেক্টটা রয়েছে এই ইতিহাসের 1 মার্কসের সাজেশন আমাদেরকে দিয়ে দিন, 1 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যাতে আমরা এখান থেকে খুব ভালো একটা মার্কস স্কোর করতে পারি। তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের জন্য অলরেডি কিন্তু ইতিহাসের বড় প্রশ্ন এবং এমসিকিউ এর সাজেশন আমি দিয়ে দিয়েছি, যেগুলো তোমরা লাস্টে এখানে একটা প্লেলিস্টের আইকন পাবে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিও। কিন্তু তোমাদের 1 মার্কের যে এসএকিউ প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু সাজেশন তোমাদের দেওয়া ছিল, ঠিক আছে, বাকি ছিল। তো সেটা আমি আজকে তোমাদের দিয়ে দিব। এই প্রশ্নগুলো কিন্তু এমন না যে অনেকগুলো করে প্রশ্ন দিব, যেমন সাজেশন বইয়ে দেওয়া থাকে 50টা 100টা, ওর মধ্যে থেকে তো একটা আসবে, কিন্তু না, আমি তোমাদেরকে মাত্র 10টা 12টা করেই প্রশ্ন দিব, এন্ড ওখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, এই 10টা 12টার মধ্যে আমি কিন্তু কিছু কিছু প্রশ্ন 3 স্টার করে দিব, যে প্রশ্নগুলো তোমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হবে। সেই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, প্রশ্নগুলো লিখে নিও, ভালোভাবে প্রিপেয়ার করে যাও। তোমাদের এক্সাম হলে অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পেতে চলেছো। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু 5টা। দেখো, তোমাদের 4 নাম্বার 3 নাম্বার চ্যাপ্টার অবধি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছিল, তো সেকেন্ড ইউনিট টেস্টে 4 5 6 7 8 নাম্বার চ্যাপ্টার থাকবে। আবার কোন কোন স্কুলে শুধুমাত্র 4 5 6 7 চ্যাপ্টার থাকবে, ঠিক আছে। তো সেজন্য আমি 4 5 6 7 8 এই সবগুলো চ্যাপ্টার থেকে কিন্তু 5টা চ্যাপ্টার থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। তোমাদের কোন কোন চ্যাপ্টার থাকবে সেই অনুযায়ী তোমরা অবশ্য সাজেশনগুলো করে দিও, ঠিক আছে। তোমাদের যে মানে যে চ্যাপ্টারগুলো থাকবে সেই অনুযায়ী তোমরা ওই চ্যাপ্টারগুলোর সাজেশনগুলো শুধু করবে, ঠিক আছে। বাকি চ্যাপ্টারগুলো করতে হবে না, যে চ্যাপ্টার তোমাদের সেকেন্ড ইউনিট নাই। আশা করি বুঝে গেছো, ঠিক আছে। চলো আমরা সবার প্রথম 4 নাম্বার চ্যাপ্টারটা দেখে নিই। 4 নম্বর চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হলো, কবে কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 2 নম্বর, হিন্দু মেলা কারা কবে প্রতিষ্ঠিত করেন? 3 নম্বর, পোভার্টি অ্যান্ড ইউনিয়ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? 4 নম্বর, মহাবিদ্রোহ 1857 সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন? 5 নম্বর, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ একজন নেতার নাম উল্লেখ করো। 6 নম্বর, গোরা উপন্যাসটি কার রচনা বা কে রচনা করেন? ঠিক আছে, তোমরা সবাই জানো। 7 নম্বর, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকা অঙ্কিত বা রচিত? কে কবে কোথায় মহারানী ঘোষণাপত্রটি প্রকাশ করেন? 9 নম্বর, কোন আইন দ্বারা কবে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? 10 নম্বর, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 11 নম্বর, আনন্দ মঠের রচয়িতা কে? এবং 12 নম্বর, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলোর মধ্যে থেকে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো 3 স্টার, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সবার প্রথম হলো, দেখো এখানে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। কোন আইন দ্বারা কোম্পানির শাসনের অবসান ঘটে, খুব ইম্পর্টেন্ট। 8 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন আমরা চলে যাবো এখানে 1 নাম্বার এবং 2 নাম্বারটা, এগুলো হলো 3 স্টার প্রশ্ন, যেগুলো খুব ভালোভাবে করতে হবে। আচ্ছা দেখো, তোমাদের এত বড় চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন হতে পারে, যেখান থেকে শুধুমাত্র 12টা কোশ্চেন আমি বাছাই করা সেরা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এটার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম হয়, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে দাদা আমাদের জেনুইন সাপোর্ট ডিজার্ভ করে, তাহলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। সাপোর্ট করার জন্য শুধুমাত্র সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবা। মনে রাখবে সাবস্ক্রাইব মানে হয়ে গেল সাপোর্ট, তো অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে দিও, ঠিক আছে। এছাড়াও শুধুমাত্র ইতিহাস না, বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন, অ্যাকুরেট সাজেশন কিন্তু আমি তোমাদেরকে দিব। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, যাতে আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন তুমি পেয়ে যাও, ঠিক আছে। আর অবশ্যই একটা লাইক করে ভিডিওটায় হাইপ বাটনটায় ক্লিক করে দিও, ঠিক আছে। অবশ্যই একটা লাইক কিন্তু করবে, এক লাইক তো বানতে হয় না। চলো নেক্সট চলে যাবো আমরা আমাদের 5 নাম্বার অধ্যায়। 1 নাম্বার, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 2 নাম্বার, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা আইএসসিএস এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? দেখো, তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু উত্তর সহ দিয়েছি। তো তোমরা যদি অলরেডি ভালোভাবে এমসিকিউ করে থাকো, সেই ক্ষেত্রেও আমি বলবো এই ভিডিওটা দেখে নিও। এমন অনেক প্রশ্ন হতে পারে যেগুলো হয়তো তুমি করোনি, ঠিক আছে। তো লাস্টে প্লেলিস্টের লিংক দিব, দেখে নিও। আরেকটা জিনিস বলে দিই, তোমরা যদি খুব ভালো প্রিপারেশন করে থাকো, স্টিল ওই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কিন্তু একটা স্ট্রং রিভিশন সেখানে হয়ে যাবে, কারণ কি আমি উত্তর শুদ্ধ সেগুলো দিয়েছি, ঠিক আছে। এবং লিমিটেড পরিমাণ, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই শুধু, ওকে। 3 নম্বর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো। 4 নম্বর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 5 নম্বর, কি উদ্যোগে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় বা এর উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে। 6 নম্বর, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 7 নম্বর, বর্ণ পরিচয় কে রচনা করেন? 8 নম্বর, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? 9 নম্বর, বিদ্যা হরাবলী গ্রন্থটি কে রচনা করেন? 10 নম্বর, কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? এখানকার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো শ্রীরামপুর মিশন 6 নম্বরটা, 10 নম্বরটা, ঠিক আছে। 9 নম্বরটা মোটামুটি আছে, ওকে। চলো এরপর চলে যাবো আমাদের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, 4 নম্বরটা আইএসসিএস, ঠিক আছে।
অ্যান্ড এর প্রতিষ্ঠাতা কে ছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আর এটা একটু দেখে নিও, ঠিক আছে? এগুলো 3 স্টার প্রশ্ন, বাকি সবগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এমনিতেও 10টা 12টা করে দিয়েছি, তার মধ্যে এগুলো আরো 3 স্টার। ওকে, দেখো তোমরা যদি চাও যে তোমাদের বাকি সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো ফটাফট দিয়ে দিই, যাতে তোমরা একদম ধামাকা রেজাল্ট করতে পারো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে, এবং তোমাদের এমসিকিউ গুলো উত্তর সহ দিয়ে দিই, যাতে তোমরা একটা রিভিশনও করতে পারো, তাহলে অবশ্যই সবাই কমেন্টে MORE মোড লিখিয়ে দিও, ঠিক আছে? যদি অনেকগুলো মোড থাকে তোমাদের সাজেশনগুলো আমি অবশ্যই আগে এনে দিব, এবং যারা মোড লিখবে তাদের বুঝে যাবে যে এতদূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো। তোমাদের কমেন্টগুলো অবশ্যই আমি হার্ট রেট দিব, ঠিক আছে? চলো নেক্সট চলে যাবো আমাদের 6 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে? কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়, বা বঙ্গভঙ্গ যে রদ হয়েছিল কত সালে হয়েছিল? গান্ধীজি কেন অহিংস আন্দোলন প্রত্যাহার করেছিল? গান্ধীর ডার্ডিন চুক্তি কবে সম্পাদিত হয়েছিল? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। এটাও প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, ঠিক আছে? কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? দেন চলে যাবো আমাদের 7 নম্বর, ভারতের সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়? 8 নম্বর, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের একজন নেতার নাম লেখো। 9 নম্বর, খিলাফত আন্দোলনের একজন নেতার নাম লেখো। 10 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা অভিযুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো। 11 নম্বর, হালি প্রথা কি? এবং 12 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ কেন হয়েছিল? এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 স্টার 12 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? দেন কংগ্রেস সমাজতান্ত্রিক দল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম, ওটা ইম্পর্টেন্ট। দেন চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 3 স্টার, ঠিক আছে? এবং এই 1 নম্বর 2 নম্বরটা 3 স্টার রয়েছে, এগুলো খুব ভালোভাবে দেখে নিও। 5 নম্বরটা, এগুলো 3 স্টার প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো যারা 2027-এ, তোমাদের জন্য একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা বানিয়েছি, যেখানে যে কোনো রকম মাধ্যমিকের আপডেট সবার প্রথম তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তোমরা যদি জয়েন না হয়ে থাকো, অবশ্যই লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে দিব। ভিডিও শেষ হওয়ার পরে মনে করে, ঠিক আছে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাও। 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। যে কোনো মাধ্যমিকের আপডেট সবার প্রথম তুমি কিন্তু সেখানে পেয়ে যাবে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বলি, যে কোনো স্টুডেন্ট যখন প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা দেয়, আমি প্রায় অনেক বছর ধরে মাধ্যমিক স্টুডেন্টদের ট্রেন করছি, ঠিক আছে? প্রায় লক্ষ লক্ষ স্টুডেন্ট আমার কাছ থেকে মাধ্যমিকের ক্যান্ডিডেট বেরিয়েছে। তো প্রত্যেক বছর আমি একটা প্যাটার্ন দেখেছি, যারা যারা মক টেস্ট দেয় তাদের রেজাল্ট কিন্তু সবসময় ভালো হয়। সেকেন্ড ইউনিট টেস্ট হোক, টেস্ট পরীক্ষা হোক, ফাইনাল মাধ্যমিকে হোক, ঠিক আছে? যারা মক টেস্ট দেয় রেগুলারলি, যে একটা চ্যাপ্টার পড়লাম, ওই চ্যাপ্টারটা থেকে মক টেস্ট দিয়ে দিলাম বেশি করে, তাহলে ওদের না অ্যানালিসিস হয় যে ওরা কোন চ্যাপ্টারে ভালো, কোন চ্যাপ্টারে খারাপ, দেন ওই চ্যাপ্টার থেকে ওইভাবে আরো প্রিপারেশন নেয়, ঠিক আছে? তো এরকম পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ এবং ওই সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আনলিমিটেড ফ্রি অফ কস্ট শুধুমাত্র একটা অ্যাপে আছে, সেটা হলো সাফল্য অ্যাপ। তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, এখানে তোমরা অবশ্যই দিতে পারো। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট সেখানে সেই অ্যাপটা ইউজ করে লাভবান হচ্ছে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সাজেশন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা সেখানে পেয়ে যাবে মাধ্যমিকের উত্তর সহ, ঠিক আছে? কোনো রকম কোনো বই কেনার দরকার হবে না, সম্পূর্ণ ফ্রিতে, আনলিমিটেড এবং কমপ্লিটলি ফ্রি তোমরা পেয়ে যাবে ডাউনলোড করার সাথে সাথে। তো অবশ্যই লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম, সাফল্য অ্যাপটা অবশ্যই ডাউনলোড কিন্তু করে নিও, না হলে অনেক বড় কিছু মিস করবে। একবার যাই দেখো, তুমি বুঝতে পারবে আমি বারবার কেন বলছি সাফল্য অ্যাপের কথা। তুমি নিজেকে থ্যাংক ইউ বলবে যে তুমি সাফল্য অ্যাপ ডাউনলোড করেছো, ঠিক আছে? চলো নেক্সট চলে যাবো আমাদের 7 নম্বর চ্যাপ্টারে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? এটা আমি আগে বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, 3 স্টার প্রশ্ন, ভালোভাবে করে রাখবা, ঠিক আছে? 2 নম্বর, কে কবে সত্যশোধক সমাজ গড়ে তোলেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করে? ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? দেশবন্ধু নামে কে পরিচিত? গান্ধীপুরী নামে কে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, এই কে পরিচিত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। মাতোয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? বীণা দাস কি জন্য স্মরণীয়? আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ হয়? উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি গঠিত হয়? এই যে চ্যাপ্টারটা রয়েছে, এখানকার 13টার মধ্যে 13টাই 3 স্টার প্রশ্ন, খুব ভালোভাবে করে যাও, ঠিক আছে? এই 13টা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে, ঠিক আছে? এই চ্যাপ্টারের 7 নম্বর চ্যাপ্টার থেকে 13টা প্রশ্ন থেকে দেখবা একটা কমন তোমাদের পরীক্ষায় এসে গেছে। একটা না, মানে যতগুলো আসার এই চ্যাপ্টার থেকে 3-4টা চলে আসবে, ঠিক আছে? চলো নেক্সট চলে যাবো 8 নম্বর এবং লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? 1 নম্বর, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? কে গণপরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হন? 3 নম্বর, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? 4 নম্বর, কোন বছর ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল? 5 নম্বর, ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? এটা তোমাদের মানে কি বলবো, তোমাদের আইকিউ টেস্ট করার জন্য, যে তোমরা কতটা পারো না পারো, এটা পরীক্ষা আসার চান্সেস কম আছে। কিন্তু তোমরা সবাই কমেন্টে জানো ভারতের টোটাল অঙ্গরাজ্য কয়টা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এরকম কটা রাজ্য রয়েছে ভারতে, ঠিক আছে? এখন বর্তমানে অবশ্যই সবাই কমেন্টে লিখে জানো। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো। চলো 6 নম্বর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 7 নম্বর, রাজকার বাহিনী কখন কোন রাজ্যে কার নির্দেশে গড়ে উঠেছিল? এলওসি এর কথাটি পুরো অর্থ কি? চলো আমি বলে দিই, লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে? দেন 9 নম্বর, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, সেটা কিন্তু আমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে?
দেন হায়দ্রাবাদ কত খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়? আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা যে আছে এটা তোমাদের করতে হবে না, ঠিক আছে? শুধুমাত্র প্রথম কে ছিল সেটা পড়লেই হবে। দেন 11 নম্বর, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? তার মানে আমরা একটা জিনিস দেখলাম, নেহেরু লিয়াকত চুক্তি আর দিল্লি চুক্তি কিন্তু একই। এটা কত সালে হয়েছিল সেটাও দেখবা, প্লাস কাদের মধ্যে হয়েছিল বা কোন কোন দেশের মধ্যে হয়েছিল সেটাও কিন্তু দেখবা, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তো এবার লাস্ট বার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হলো যে অবশ্যই আর অবশ্যই লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম, সাফল্য অ্যাপটা ডাউনলোড করে নাও অ্যান্ড ডাউনলোড করে দেখো, তোমরা বুঝতে পারবা যে তোমরা কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস ডাউনলোড করে নিয়েছো অ্যান্ড সেখান থেকে আনলিমিটেড জিনিস তোমাদের মাধ্যমিকের জন্য ডেডিকেটেড রয়েছে, ঠিক আছে? অবশ্যই সবাই প্লে স্টোর থেকে সাফল্য অ্যাপ ডাউনলোড করো এবং আর যে ইতিহাসের এমসিকিউ রয়েছে, বড় কোশ্চেনের সাজেশন রয়েছে, সেগুলোর জন্য লাস্টে প্লেলিস্টের লিঙ্কটা আছে, এটা ক্লিক করে দেখে নাও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।